এখানে মোয়াজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি, এক এক লোক এক এক ধরনের লোকের যেরকম হয়, যেমন প্রথমে একজন ভালো লোক মানে যে ভালো মতো কবিতা আবৃত্তি করতে পারে, কবর কবিতার নাম কবর। এখন সে যেরকম বলবে, কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছি সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তোর বুক। তা আচ্ছা, তাহলে সেটা তারটা ভালো হয়েছে। এখন সে নাম্বার নিয়ে গেল, এখন আসলো একজন নেতা, সে ভাবলো যে হ্যাঁ আমি ছোটবেলা তো পড়ছি, ওনার কবিতা দেখি চর্চা কেমন আছে। এখন সে এরকম হাফ হাফ নিয়ে আসলো, আসার পরে সে বললো, জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার এই কবিতা শুনে দীপাবলিতে সব পালাই গেছে, তাদের হাত পা ধরে নিয়ে আসা হলো। এখন গাইবে, এখন আরেকজন আসলো, আরেকজন প্রতিযোগী আসলো, সে একটু লাজুক টাইপের। এখন সে দেখে বলতে গেল, তখন বললো, এখন বিচারকটা ভাবতো যে না এর দিয়ে আর হবে না, যে কবিতা করতে হবে না, চলে যাবে। এখন একটু ইমোশনাল টাইপ হলো, যে অন্য দুঃখ দেখে কেঁদে যাবে। এখন সে বল, সে আসবে, সে বল, ও দাদি, বিচারে ভাবতো না এর দিয়েও হবে না, তাইলে আরেকজন আসলো। এখন একজন মুরগি লোক আসলো, মানে পান টান খাইয়ে আসলো। হ্যাঁ, সে ভাবলো যে আমি ছোটবেলা তো করছি, চর্চা এরকম আছে। বাবা বসেও কেন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রাখছি দুই নয়নের জলে। তা সে তার মতো বলে চলে গেল। এখন এই অনুষ্ঠানে একজন লোক আসলো, সে বাহির থেকে চটপটি খেয়ে আসছে, তার পেট একটু খারাপ। তাই সে আইসে প্রথম তো বললো, কিন্তু তার মাঝখানে তার পেট একটু মুচড় দিচ্ছে। হবে কবর জসিমউদ্দিন। এখন আমাদের সমাজে এমন ধরনের যারা ছেলেও না মেয়েও না, তাতে কি বলে সে আসলো, এবং তার যে বললো ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রাখছি দুই নয়নের জলে, এই উপরে তাকাও, নিচে নয়। ধন্যবাদ। মাশাআল্লাহ মারহাবা আমাদের প্রিয় মোয়াজ ভাই।